ঠিক আছে, তো আজকে হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার 8। তো তুই প্রথমে খাতায় লিখে নে হেডিংটা। লেখ হচ্ছে রাইট অ্যান অ্যাসামি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, রাইট অ্যান অ্যাসামি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম টু মাল্টিপ্লাই টু নাম্বারস, using repeated addition, to multiply two numbers using repeated addition। ঠিক আছে, রিপিটেড অ্যাডিশন দিয়ে আমরা আজকের প্রোগ্রামটা করব। কি করব অ্যাকচুয়ালি, কি করব মাল্টিপ্লিকেশন করব। কার করব? দুটো নম্বরে করব। ঠিক আছে, তো চ এবার তুই ওপেন কর। এবার তুই ফার্স্টে ওপেন কর আমাদের এটা, হ্যাঁ স্যার। কি বলে নামটা জানো কি, সিমুলেটর। ওকে ওকে, প্রথম কাজ হচ্ছে অরিজিন। আশা করি বলতে হবে না অরিজিনটা। অরিজিন দিয়ে দে হচ্ছে 10 org 10। হ্যাঁ, ট্যাব দে। শোন, প্রথম কাজ কি হবে, ধর আমি 8 ইন্টু 5 গুণ করব। ধরে নে 8 ক্রস 5 গুণ করব, করলে কত অ্যান্সার আসা উচিত? 40, তাই তো? 40 আসা উচিত তো? হ্যাঁ তাহলে এবার হচ্ছে কি, আমি যদি 8 কে মানে 8 প্লাস 8 প্লাস 8 প্লাস 8 প্লাস 8 করি, মানে 5 বার যদি আমি 8টা যোগ করি, ঠিক আছে, তাহলে নিশ্চয়ই আমি সেই রেজাল্টটাই পাবো। 5 ইন্টু 8 করা যা, আর 5 বার 8 কে যোগ করো তাই। হ্যাঁ স্যার। তাহলে কি হ্যাঁ করছি স্যার। আমি, তাহলে কি করছি, এখানে দুটো নাম্বার নিচ্ছি আমি, একটা হচ্ছে এ ভ্যালু, একটা হচ্ছে বি ভ্যালু, বা একটা হচ্ছে এক্স ভ্যালু, একটা হচ্ছে ওয়াই ভ্যালু। ঠিক আছে, ওকে। ধর এক্স স্যার ভ্যালু, একটা জিনিস বলছিলাম। বল 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 স্যার বল। বলছি মানে মনে করুন যে নাম্বারটা ওখান থেকে দুটো নাম্বারের মধ্যে একটা নিলাম, নিয়ে সেটাকে কাউন্টারে রাখছি, এবার সেটাকে কমাচ্ছি আস্তে আস্তে। একদম আর হ্যাঁ, যতবার করে মানে ততবার করে কমাচ্ছি ততবার করে ওই যোগ ওই হচ্ছে, ভ্যালুটার সাথে যোগ আরেকটা হচ্ছে। ভ্যালু যোগ করছি। হ্যাঁ, এইভাবে ওইভাবে তো না, করছে যখন না, ওটা জিরো যোগটা হয়ে হবে, যাবে। যোগটা হবে, ধর তুই ধর তোর কাছে আছে এক্স আর ওয়াই, ঠিক আছে, তাহলে হ্যাঁ স্যার। এক্স ইন্টু ওয়াই, এবার ধর এক্স ইন্টু ওয়াই মানে হচ্ছে এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স করতে করতে আপ টু ওয়াই টাইমস, মানে হ্যাঁ হ্যাঁ স্যার। এক্সটাকেই হ্যাঁ যোগ স্যার। করছিস, এক্স এর সাথে এক্স কেই যোগ করছিস, কিন্তু আপ টু ওয়াই টাইমস, মানে এক্স হ্যাঁ প্লাস স্যার। হ্যাঁ এক্স স্যার। প্লাস এক্স প্লাস করতে আপ টু ওয়াই টাইমস। সেটা হচ্ছে তোর, হ্যাঁ স্যার, তার মানে এক্স প্লাস এক্সটাই বারবার করবো একদম যতক্ষণ এই একদম এটা জিরো হচ্ছে একদম একদম। এবার জিরো, কাউন্টারটা। এবার জিরো কি করে, এখানে ব্যাপারটা হচ্ছে কি, এখানে তোর কিন্তু ডিক্রিমেন্ট ইনস্ট্রাকশন নেই, মাথায় রাখতে হবে আমাদের এখানে। তার মানে স্যার বল বল, তুই বল যেটা তুই বল নিচ্ছি ওটা স্যার এ করে নেবো। বল কি এই করবি, চেষ্টা কর চেষ্টা কর। স্যার সিএমএস এর ওটা আছে টুস মানে কমপ্লিমেন্ট বল, টুস কমপ্লিমেন্ট করে ইনক্রিমেন্ট করব, টুস আইএসজেড কমপ্লিমেন্ট করবো, করে করে স্যার এটাকে আইএসজেড করব, ইনক্রিমেন্ট করবো। করে আইএসজেড হ্যাঁ করব। স্যার। আইএসজেড করলে সেই ইনক্রিমেন্ট হয়ে যায় না, করতে করতে সেই আইএসজেড আমার মনে বলেছিলাম, আশা হ্যাঁ করি হ্যাঁ মনে স্যার। পড়ল। তো ওই আইএসজেড করব, আইএসজেড আর করলেই স্যার হয়ে এস যাবে। জেড এ দিয়ে করতে হবে তাই তো স্যার? একদম একদম একদম। তো প্রথমে এলডিএ নে, ফার্স্ট ইনস্ট্রাকশন হচ্ছে এলডিএ। প্রথমে আমরা কাউন্টারটাকে নিয়ে নেবো ফার্স্টে, ঠিক আছে, ফার্স্টে হচ্ছে আমরা কাউন্টারটাকে করে নেবো। এলডিএ ওখানে লেখ হচ্ছে ওয়াই ভ্যাল, ওয়াই ভ্যাল মানে এক্স ইন্টু ওয়াই ধর করছি আমি, তাহলে এখানে লেখ ওয়াই ভ্যাল, হ্যাঁ ক্যাপসে, ঠিক আছে, ওকে। পাশে যদি লিখতে চাস কমেন্ট, স্পেস দিয়ে একটা কমেন্ট লিখতে পারিস, যদি তোর মনে হয় তো লিখে নিয়ে রাখতে পারিস, কমেন্টটা লিখে রাখতে তো ভালো, যে এটা হচ্ছে আমার কাউন্টার, অ্যাকচুয়ালি কতবার গুণটা হবে সেটা নেওয়া হচ্ছে। বাট ঠিক আছে, নাহলে পরে লিখে, কমেন্টটা লিখে রাখ হচ্ছে বেসিক্যালি, পরে লিখে দিবি, ছেড়ে দে, পরে লিখে দিবি এটা। আশা করি তো বুঝতে পারছিস, ওয়াই ভ্যাল মানে হচ্ছে এখানে বেসিক্যালি কাউন্টারটা কথা বলা হচ্ছে, কতবার আমার গুণটা হবে। এবার এটাকে কি করব, হ্যাঁ স্যার। যেহেতু আমাদের কাছে ডিক্রিমেন্ট ইনস্ট্রাকশন নেই, তাই জন্য ধর তুই ওয়াই এর মধ্যে 5 দিয়েছিস,
ঠিক আছে, ওয়াই ভ্যালুর মধ্যে তুই 5 দিচ্ছিস। এবার এই 5টা কিন্তু আমি ডিক্রিমেন্ট করতে পারবো না, কারণ ডিক্রিমেন্ট ইনস্ট্রাকশন আমাদের এই সিমুলেটরের ক্ষেত্রে নেই। তখন আমরা কি করব, তখন আমরা এই ওয়াই ভ্যালটার টুস কমপ্লিমেন্ট বার করব, করে ওখানেই স্টোর করব, ওই ওয়াই ভ্যালের মধ্যেই স্টোর করব। ঠিক আছে, তাহলে কি করব আমরা এখানে লেখ সিএমএ, সিএমএ মানে হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম, করার পর এন্টার দিই, এন্টার দিয়ে আইএনসি, আইএনসি করে +1 মানে টুস কমপ্লিমেন্টটা কমপ্লিট হলো। ঠিক আছে, দেন নেক্সট কি হবে, এসটিএ ওয়াই ভ্যাল, এসটিএ ওয়াই ভ্যাল মানে ওয়াই ভ্যালের মধ্যে কি চলে গেল, -5 চলে গেল, তাই না, -5 চলে গেল। হ্যাঁ স্যার। এবার কি করব আমি, এবার হচ্ছে আমি অ্যাকুমুলেটরটা ক্লিয়ার করে দেবো। নেক্সট যা সিএলএ করব, সিএলএ ইনস্ট্রাকশন, অ্যাকুমুলেটরটা ক্লিয়ার করে দেবো, কারণ অ্যাকুমুলেটর আমার লাগবে না, আর কিছু এই সমস্ত লাগবে না, আমি কাউন্টার সেট করে নিয়েছি অলরেডি। নেক্সট কাজ হচ্ছে আমার, এবার হচ্ছে আমার অ্যাড, কি অ্যাড করব না, অ্যাড করব হচ্ছে এক্স ভ্যালটা অ্যাড করব। কোথায় অ্যাড করব, অ্যাকুমুলেটরে। এবার অ্যাকুমুলেটরে কিছু তো নেই, এখন 0 আছে, তাহলে 0 প্লাস এক্স ভ্যাল, তাহলে মানে এক্স ভ্যালটাই হচ্ছে, তাহলে অ্যাড স্পেস দিয়ে করবি, হ্যাঁ স্পেস দিয়ে অ্যাড এক্স ভ্যাল। ঠিক আছে, এন্টার দে, এন্টার দেওয়ার পর নেক্সট লাইনে কি করব না, আইএস জেড করব বি ভ্যাল, আইএস জেড মানে একটা বাড়ালাম একবার, আইএস জেড, হ্যাঁ, ইনক্রিমেন্ট স্কিপ ইফ 0, এটা আমি আশা করি বলেছিলাম, এখানে বেসিক্যালি করে দেওয়া হচ্ছে ওয়াই ভ্যাল, ওয়াই ভ্যাল, ওয়াই ভ্যাল, ওয়াই ভ্যাল কর, যেহেতু ওয়াই দিয়ে করছি তো ওয়াই ভ্যাল কর, ইনক্রিমেন্ট স্কিপ ইফ 0। ঠিক আছে, এখানে কি করা হচ্ছে না, এই ইনস্ট্রাকশনের ফলে বেসিক্যালি যেটা হচ্ছে, তোর ওই ওয়াই ভ্যালে যে -5টা ছিল না, -5 +1 করা হলো। এবার এটা কতক্ষণ হবে, এইভাবে +1 করতে করতে একটা সময় 0 আসবে, তো এই জায়গাটা ওয়াই ভ্যালের কন্টেন্টটা 0 হবে, তো তো যেই 0 হবে হ্যাঁ স্যার। সঙ্গে সঙ্গে আর কিন্তু যোগটা হবে না। ঠিক আছে, তো আমি কি করবো এরপরে, আমার একদম সিম্পল ইনস্ট্রাকশন দে, ট্যাব দে, বিইউএন দিয়ে এগেন, এগেন, এগেন লেখ। এবার এই এগেনটা কোথায় যাবে, লেভেলটা ওই অ্যাডের সাথে যাবে, কারণ আমি আবার যোগ করতে হবে। ট্যাব দে, দেখ বোঝা গেল কি গেল না, এখানে তো এইটুকু বোঝা গেছে। হ্যাঁ স্যার। এইবার জাস্ট লাস্টে ট্যাব দে, ট্যাব দিয়ে করবি হচ্ছে এসটিএ, লাস্টে আমার রেজাল্ট পড়ে থাকবে অ্যাকুমুলেটরের মধ্যে, এসটিএ করতে হবে। এসটিএ করবো কি, কোথায় করবো, প্রোডাক্ট মানে মাল্টিপ্লিকেশন, মানে লেখ হচ্ছে স্পেস দিয়ে এমইউএলটি, মানে মাল্টিপ্লিকেশন রেজাল্ট বা প্রোডাক্টের রেজাল্টটা। ঠিক আছে, প্রোডাক্টের রেজাল্ট, সেটা তোর মতো লিখতে পারিস, এমইউএলটি ওয়াই, ওয়াইও লিখতে পারিস মাল্টি। ওকে, তাহলে এইবার লাস্ট হচ্ছে হল্ট, ব্যাস হয়ে গেল। এটা হচ্ছে রিপিটেটেড অ্যাডিশন, না এইচএলটি, হল্ট অলওয়েজ এইচএলটি। ওকে, এটা হচ্ছে আমাদের রিপিটেটেড অ্যাডিশন দিয়ে আমরা কি করলাম, আমরা বেসিক্যালি একটা মাল্টিপ্লিকেশন করার চেষ্টা করলাম। আচ্ছা, এবার হচ্ছে আমাকে ডেটা দিতে হবে, যে কি কি ডেটা মাল্টিপ্লাই করব। তার জন্য আমি ট্যাব দেব, দিয়ে ওআরজি দেব। এই ওআরজি দিচ্ছি কেন, তার কারণ আমি চাইছি যে আমার এই ডেটা যেটা দেবো, আমি যেটা মাল্টিপ্লাই করব, সেটা একটা পার্টিকুলার জায়গায় থাকুক। তো আমি চাইছি হচ্ছে থাকুক এটা 100 লোকেশনে। ঠিক আছে, তাহলে এখানে আমি 100 দেবো। যদি মনে হয় আমি 120 দেবো, তাহলে 120 দেবো। এটা কোশ্চেনে কিন্তু বলে দেবে, ঠিক আছে, ভালো করে কোশ্চেনটা পড়বি, যে কিপ ইউর ডেটা ইন দ্যাট লোকেশন, তখন তোকে ওআরজি 120 করতে হবে, বা ওআরজি 50 করতে হবে, বা ওআরজি 150 করতে হবে, এরকম তোকে কিন্তু বলে দেবে যে কোন লোকেশনে তোমার ডেটা থাকবে, তখন তোকে সেই অনুযায়ী কাজটা করতে হবে। ওকে, আচ্ছা, এবার তোকে প্রথমে হচ্ছে দিয়ে দে, হচ্ছে এক্স ভ্যাল দিয়ে দে, প্রথমে এক্স ভ্যাল দিয়ে দে, এক্স ভ্যাল ট্যাব দিবি, ট্যাব দিয়ে লিখবি ডেসিমাল, ডিইসি স্পেস দিয়ে দিবি হচ্ছে, ধরে নে হচ্ছে আমি দিলাম হচ্ছে 5। নেক্সট লাইনে গিয়ে ওয়াই ভ্যাল দিবি, ওয়াই ভ্যাল দিয়ে দিবি হচ্ছে তোর ডেসিমাল 4, মানে 4 × 5 করছি 20 আসবে অ্যান্সারটা, ডেসিমাল 4 করবি। নেক্সট লাইনে যাবি, গিয়ে লিখবি মাল্টি, মানে ট্যাব ব্যাকস্পেস দে, মাল্টি লিখলি, মাল্টি না, হ্যাঁ লিখলি তো, ট্যাব দিবি, ট্যাব দিয়ে লিখবি ডেসিমাল 0,
মানে এখানে আমরা প্রোডাক্টটা স্টোর করব, বাট এখন আপাতত 0 রাখছি, ঠিক আছে? এখানে আমরা প্রোডাক্টটা স্টোর করব। এবার হচ্ছে কি বলতো, এই যে মাল্টি, ওয়াই ভ্যাল, এক্স ভ্যাল, এগুলো আদতে কি? আদতে একটা লেবেল। লেবেল মানে একটা নাম বা ভেরিয়েবল বলতে পারিস তুই, যেটা তুই ভেরিয়েবল ইউজ করিস না তোর সিতে, ইন্ট এ কমা বি কমা সি ইউজ করিস হ্যাঁ তো। স্যার, তো এখানে ওয়াই হ্যাঁ ভ্যাল, স্যার। এক্স ভ্যাল, মাল্টিটা কি? এগুলো এগুলো হচ্ছে ভেরিয়েবল। মানে কি? একটা লেবেল, বা আমি বলতে পারি একটা আইডেন্টিফায়ার টু আ মেমোরি লোকেশন। অ্যাকচুয়ালি তো এক্স ভ্যাল মানে একটা লোকেশন, অ্যাকচুয়ালি এক্স ভ্যাল মানে কিন্তু মেমোরির ওই 100 লোকেশনটা, ওয়াই ভ্যাল মানে কিন্তু মেমোরির ওই 101 লোকেশনটা। মাল্টি মানে হচ্ছে মেমোরি, মেমোরি মানে এই যে র্যাম, এই র্যামের 102 লোকেশনটা। এইভাবে আমরা করছি। এবার ওইটা তো আমি এরমভাবে লিখতে পারি না, 102, 120 এইভাবে করলে তো জিনিসটা কিরম বাজে দেখায়। তাই জন্য বেসিক্যালি আমরা লেভেল দিয়ে জিনিসটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি। ওকে? এবং তার আগে আমার ওয়ার্জি 100টা দিলাম কেন? কারণ দিলাম হচ্ছে এই কারণে যে আমি চাইছি যে আমার ইনপুট ডেটা যেটা থাকবে সেটা ওই লোকেশনে থাকবে। আর আমার প্রোগ্রাম থাকছে কোথায়? প্রোগ্রাম থাকছে মেমোরির 10 নম্বর লোকেশন থেকে প্রোগ্রামটা থাকছে। ওকে? আচ্ছা, এরপরে আমাকে লাস্টে লিখতে হয় এন্ড। সবকিছু হয়ে যাওয়ার পর এন্ড লিখতে হয়। প্রোগ্রাম শেষে লিখতে হয় হল্ট। আর পুরো কাজ যখন তুই এই সমস্ত ইনপুট ফিনপুট সব কিছু দেওয়ার পর তোকে লিখতে হয় এন্ড। তো এটাও লিখবি, ঠিক আছে? লেখার পর পাশে ট্যাবও দিতে পারিস, ট্যাব দিয়ে ওখানে লিখতে পারিস হচ্ছে কি যে প্রোগ্রামটা এন্ড হয়ে গেল, ট্যাব দিয়ে হ্যাঁ কমেন্ট আউট করে লিখতে পারিস যে প্রোগ্রামটা এন্ড হয়ে গেল, ঠিক আছে? প্রোগ্রাম এন্ড হয়ে গেল। আচ্ছা, এবার ঠিক আছে, এবার ওখানে তুই হল্ট, যেখানে এই হল্টের পাশেও ট্যাব দিয়ে তুই লিখতে পারিস হচ্ছে কি যে সিপিইউটা হল্ট হয়ে যাবে, সিপিইউ উইল বি, মানে সিপিইউ হল্ট, সিপিইউটা থেমে যাবে, ঠিক আছে? আর এই যে 5 আর 4 যেটা, এটাতে তুই লিখতে পারিস হচ্ছে বেসিক্যালি কি, এটা লিখতে পারিস হচ্ছে তোর যে ইনপুট ডেটা, ট্যাব দিয়ে লিখতে পারিস হচ্ছে ইনপুট ডেটা। স্যার বলছি এটাই ট্যাব দেবো না স্পেস? ট্যাব দে, ট্যাব দে, সব ট্যাব দে। এখানে সব কলম গুলোতে ট্যাব দিয়ে দিয়ে কর, ঠিক আছে? ট্যাব দিয়েই কর, হ্যাঁ ট্যাব দিয়েই কর। যে ইনপুট ডেটা, ওকে, ঠিক আছে, হ্যাঁ। আর ওটা হচ্ছে আউটপুট উইল বি স্টোরড, আউটপুট উইল বি স্টোরড। এই কমেন্ট আউট গুলো যেমন সিতেও ইম্পর্টেন্ট, তেমনি এই প্রোগ্রামগুলো ক্ষেত্রেও ইম্পর্টেন্ট নিজে বোঝার জন্য। এটা খুবই সোজা প্রোগ্রাম, ছোট প্রোগ্রাম। হ্যাঁ, আমার মাঝে মাঝে নেটটা ডিস্টার্ব করছে, যাই হোক, ঠিক আছে। এখানে লিখে দেওয়া হচ্ছে আউটপুট উইল বি স্টোরড, ঠিক আছে। আচ্ছা, প্রথমে ক্লিয়ার মেমোরি, ক্লিয়ার রেজিস্টার করবি, ক্লিয়ার মেমোরি, ক্লিয়ার রেজিস্টার। দেন হচ্ছে আমাদের অ্যাসেম্বল। দেখ চলে এসেছে নিচের দিকে, দেখ নিচের দিকে অ্যাসেম্বল মেসেজ চলে এসেছে, দেখতে পাচ্ছিস? ওকে, এই যে দেখাচ্ছে পুরো 102 হচ্ছে মাল্টি মাল্টি, 101 হচ্ছে এক্স ওয়াই ভ্যাল, 100 হচ্ছে এক্স ভ্যাল, আর হচ্ছে 15টা হচ্ছে এগেন, ঠিক আছে? 15 মানে হচ্ছে এগেন। ওটা ওকে কর আগে ফার্স্টে, তবে তবে হবে। ওটা ওটা ওকে কর ফার্স্টে, তবে তো ওটা করতে পারবি। ওটা এবার স্ক্রল করে দেখে নিবি কি আছে। যাই হোক, দেখে নিবি, আর কিছু নয়, তো ওই চারটে লেভেল তুই দিয়েছিস সেইটাই। এবার হচ্ছে লোড কর ফার্স্টে, আগে ফার্স্টে লোড কর প্রোগ্রামকে, ফার্স্টে লোড প্রোগ্রাম ফ্রম অ্যাসেম্বলার করবি। দেন হ্যাঁ স্যার, লোডটা করেছি। রিসেট কর, রিসেট করার পর এবার নেক্সট আই করতে থাক, নেক্সট আই, হ্যাঁ নেক্সট আই কর। দেখ চলে এলো 4 চলে এসছে অ্যাকুমুলেটরে, ঠিক আছে? এবার দেখ -4 হবে, ওটাকে কমপ্লিমেন্ট করবো এরপরে। নেক্সট কর, কমপ্লিমেন্ট করা হলো, হ্যাঁ স্যার। বাড়ানো হলো, টুস কমপ্লিমেন্ট করা হলো। এবার এটাকে স্টোর করে দেওয়া হলো কোথায়? স্টোর করে দেওয়া হলো হচ্ছে 102 তে স্টোর করে দেওয়া হলো, দেখ স্টোর করা হয়েছে, দেখ, ঠিক আছে? ওকে, স্টোর করা হচ্ছে। তারপর হ্যাঁ স্যার। তারপর চল, এবার হচ্ছে দেখ যোগ হচ্ছে, 5 যোগ হয়েছে প্রথমে, ফার্স্টে 5 যোগ হয়েছে, আবার যাবে, কর। দেখ এখন কম, এখন দেখ ইনক্রিমেন্ট করলাম আমি, দেখ এফ 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 ডি হলো, দেখতে পাচ্ছিস ওখানে? দেখ ওয়াই ভ্যালু দেখতে পাচ্ছিস চেঞ্জ হয়ে গেল, এফ 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 সি ছিল, এফ 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 ডি হলো, মানে হ্যাঁ -4 স্যার। +1 করে কত হয়? -3 হয়। তো -3 এর এটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট ভ্যালু, সেটা এলো, তাহলে এখানে যোগ হলো। দেন নেক্সট যা, ঠিক আছে? নেক্সট যা, দেখ যোগ হয়ে গেল, 10 হলো, ঠিক আছে?
এইভাবে যা নেক্সটটা করতে থাক, করতে থাক, হ্যাঁ আবার কর, দেখ ঠিক আছে। এবার তুই বলবি যে নেক্সট কর, নেক্সট কর, দেখ 0 হয়ে গেল, ঠিক আছে 0 হয়ে গেল কিন্তু। এবার নেক্সট আই কর, স্টোর হয়ে যাবে। দেখ 14 চলে এসছে ওখানে, চলে এসছে। এবার বলি তুই 14 কেন এলো, 20 আসার কথা 14 কেন এলো? 14 এই কারণে এলো, তুই 14টা এসছে হচ্ছে হেক্সাডেসিমালে, ঠিক আছে। এই 14কে তুমি যদি ডেসিমালে কনভার্ট স্যার। করো 20 পাবে। তুমি ক্যালকুলেটারে যাও, এখান থেকে স্টার্টে যাও, স্টার্টে গিয়ে ক্যালকুলেটারে করো, দেখতে পাবে। দেখ তুই দেখে নে, স্টার্টে চলে যা, স্টার্ট মেনুতে গিয়ে ক্যালকুলেটার দেখে নে, 14টা দেখবি 20 আসবে। ওকে, এই জন্য 14 এসছে ওখানে। নর্মাল ক্যালকুলেটার সার্চ কর না, নর্মাল ক্যালকুলেটার সার্চ কর, এখানে ক্যালকুলেটার লিখে সার্চ কর, তাহলেই চলে আসবে ক্যালকুলেটার। হ্যাঁ এই যে চলে এসছে। এবার এখানে, এখানে সায়েন্টিফিক থেকে চলে যায় প্রোগ্রামার, প্রোগ্রামারে চলে যায়, ওপরে ছিল, ওপরে ওপরে আছে প্রোগ্রামার। প্রোগ্রামার থেকে এবার এখানে তুই লেখ হচ্ছে ডেসিমালে 20 লেখ, ডেসিমালে 20 লেখ, নর্মাল 20 লেখ না, তাহলে 20 লেখ, তাহলে বুঝতে পারবি। এটা হাইড কর, এটা হাইড কর, এটাকে হাইড কর, ফার্স্টে হাইড কর এটা। এবার পাবি। দেখ 14 এসছে কি আসেনি, ঠিক আছে। কনভার্সন কমপ্লিট, হ্যাঁ স্যার। ঠিক আছে। এইভাবে আমরা করব। তাহলে রিপিটেড অ্যাডিশনের প্রোগ্রামটা আমরা কিন্তু কমপ্লিট করে ফেললাম, ঠিক আছে। এইবার হচ্ছে নেক্সট, এটা ভালো করে দেখে নে একবার, বুঝতে পারলি কিনা। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছিস তো, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা এবার আমরা যেটা করব সেটা একটুখানি, সেটা, স্যার এটা স্ক্রিনশট নিয়ে রাখছি। হ্যাঁ হ্যাঁ স্ক্রিনশট নিয়ে রাখ বা সেভ করে রাখ, সেটা তোর ব্যাপার। স্ক্রিনশট নিয়ে রাখবি, সেভ করে রাখবি, সেটা তোর ব্যাপার। নেক্সট স্যার ক্লাসটাতে সেভ আমি, তো হচ্ছিল না সেইবারে, মানে করার চেষ্টা হ্যাঁ করছিলাম। সেভটা হচ্ছে না, জানি না সেভটা হচ্ছিল না, এখানে সেভটা হচ্ছে না দেখছি। একটা জায়গাতে প্রবলেম আছে, আর কি করা যাবে, মাঝে মাঝে প্রবলেম করে কিছু কিছু জায়গাতে। কোনটা করা যায় সেটা ভাবছি। হ্যাঁ স্যার। দাঁড়া একটু, কোনটা করা যায় সেটা ভাবছি, দাঁড়া এক মিনিট দেখি। অনেকগুলো আছে এখানে। এখানে অনেক কিছু ড্রব্যাক আছে, মানে ড্রব্যাক বলতে গেলে ব্যাপারটা হচ্ছে কি, উইথ রেসপেক্ট টু প্রোগ্রাম লেখাতে অনেক ড্রব্যাক আছে। তার কারণ হচ্ছে এখানে তোর যে প্রোগ্রামগুলো আছে তাতে অনেক ইনস্ট্রাকশনটা খুবই কম, তার ফলে হচ্ছে খুব মুশকিল হয়ে যায়, মানে ফ্রিলি কাজ করা যায় না, চট করে হ্যাঁ ফ্রিলি কাজ করা যায় না, খুবই কম স্যার, খুবই দেখছি না। কম ইনস্ট্রাকশন। তাই জন্য কাজ ওই যেরকম ভাবে প্যাটার্নে করা সেইভাবেই প্যাটার্নে করতে হচ্ছে, মানে আমাদের করাতে হচ্ছে, অন্য প্যাটার্ন ভাবা যাচ্ছে না, মানে এটাই প্রবলেম হয়ে যাচ্ছে, আর কিছু না। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ওকে, লেখ অ্যাসাইনমেন্ট নাম্বার 7 লেখ, অ্যাসাইনমেন্ট নাম্বার 7। যদি পুরোটা না হয় এখন, নেক্সট ক্লাসে কন্টিনিউ হবে, ঠিক আছে। অ্যাসাইনমেন্ট নাম্বার 7টা লেখ হচ্ছে খাতাতে, যে রাইট অ্যান্ড রাইট অ্যান অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, write an assembly language program to multiply two numbers, to multiply two numbers using shift and add,
using shift and add, multiply two numbers using shift and add, মানে আমরা সার্কুলার শিফট করব। তোদের করিয়েছিলাম থিওরিতে রোটেট ইনস্ট্রাকশনটা মনে আছে? রোটেট ইনস্ট্রাকশন সেই মনে আছে? সার্কুলার রোটেট ইনস্ট্রাকশন যেটা বলেছিলাম, ওই শিফটিং আর অ্যারিথমেটিক শিফট, লজিক্যাল শিফট, ওইগুলো উপর বেস করে এইটা বেসিক্যালি হবে। বাট এখানে তো ওরকম শিফটিং নেই, এখানে আছে হচ্ছে রোটেট থ্রু ক্যারি। মনে করছে থ্রু ক্যারি বলেছিলাম, রাইট শিফট বলেছিলাম। যাই হোক, তো এটা ওটার উপর বেস করে করাবো। হ্যাঁ বল বল বল, কি বলছিস বল, কি বলছিস বল। স্যার ইউজিং কি বললেন? ওই আচ্ছা, ইউজিং শিফট এন্ড অ্যাড, ইউজিং শিফট এন্ড অ্যাড, ঠিক আছে? এটা লিখে নে, তারপরে বলছি একটা জিনিস। ইউজিং শিফট এন্ড অ্যাড, ঠিক আছে? লিখলি? এবার শিফট এন্ড অ্যাড এই যখন ইনস্ট্রাকশন হচ্ছে বা যখন শিফটিং হবে বিটের, তোকে কিন্তু মাথায় রাখতে হবে এখানে কিন্তু শিফটিংটা হবে হচ্ছে অ্যাকুমুলেটরের ওপর, ঠিক আছে? এবার তোকে জানতে হবে যে তোর অ্যাকুমুলেটর কিন্তু 16 বিটের, তাই এখানে কাউন্টারটা কিন্তু 16 বিটের হবে। সেটা কিভাবে হবে সেটা বলছি, ওকে? আচ্ছা, এখানে একটা কথা বলে রাখতে চাই, আমরা যে কাউন্টারটা -5 করলাম বা +5 করলাম, ঠিক আছে? এই +5 করার ফলে কি হচ্ছে, কাউন্টারটা তো আমি এইখানে একটা কাজও করতে পারতাম। আমি কি করতে পারতাম বলতো? এখানে আমি কি করেছি, এখানে আমি ওয়াই ভ্যালুটাকে 5 নিয়েছি, তাই তো? ওয়াই ভ্যালুটাকে সরি 4 নিয়েছি, তো এখানে 4 নিলাম, তারপরে আমি কি করলাম, তার 2's কমপ্লিমেন্ট বার করলাম, তো মানে -4 করলাম। তো এইখানে যখন আমি রিপিটেড অ্যাডিশনটা করছি, তখন কিন্তু রিপিটেড অ্যাডিশন করার সময়তে এই প্রোগ্রামটাকে আমি একটুখানি মডিফাই করতে পারি। কিরকম মডিফাই করতে পারি না, মডিফাইটা করতে পারি এইরকম যে আমি এখানে ওই 2's কমপ্লিমেন্টটা করবোই না, মানে সিএমএ আর আইএনসিটা করছি না। কি করছি তাহলে? সিএমএ আর আইএনসিটা আমি করছি না, ঠিক আছে? তো আমি কি করছি, যেটা আমি করবো সেটা হচ্ছে, দেখ, ওই সিএমএ আর আইএনসিটা একটুখানি মুছে দে, একটুখানি কিছুক্ষণের জন্য মোচ। মোচ, হ্যাঁ হলো। আচ্ছা দাঁড়া, এইবার এখানে ডেসিমাল ওয়াই ভ্যাল যেখানে 4 লিখেছি না, ওখানে -4টা দিয়ে দে, ওখানে 4 না দিয়ে -4 দে, ঠিক আছে? -4 দিলি, ওকে। এইবার তুই ক্লিয়ার মেমোরি কর, ক্লিয়ার রেজিস্টার কর, করে একবার অ্যাসেম্বল করবি, অ্যাসেম্বল করার পর একবার রান করবি, লোড করে রিসেট, তারপর রান। অ্যাকুমুলেটরে কত আসছে? 14, ওখানেও 14। তাহলে কেন এটা হলো? তার কারণ হচ্ছে কি, এই ক্ষেত্রে এটা হলো, এই ক্ষেত্রে বিশেষে, মানে এই পার্টিকুলার প্রোগ্রামের রেসপেক্টে এটা হলো। কেন হলো তার কারণ তুই নিজে ভালোভাবে ভেবে দেখ। এখানে তো আমি রিপিটেড অ্যাডিশন করছি, তাহলে রিপিটেড অ্যাডিশন যখন করছি তখন আমি কি করছি না, 5 into 4 করতে চাইছি। তো আমি আলটিমেটলি 5কে 4 বার আমি অ্যাড করব, 5 + 5 + 5 + 5 করলে আমার 20 বাজবে, সেটা হচ্ছে 14 ইন হেক্সাডেসিমাল, ঠিক আছে? তাহলে এইটা অ্যাড করার জন্য আমি কি করছিলাম, 4কে নিয়ে যাচ্ছিলাম কোথায়, অ্যাকুমুলেটরে নিয়ে যাচ্ছিলাম। তাহলে যখন আমি অ্যাকুমুলেটর 4কে নিয়ে যাচ্ছিলাম, তখন ওখানে গিয়ে কি করলাম, সিএমএ করলাম, তারপর আইএনসি করলাম, তারপর সেটাকে স্টোর করলাম, ঠিক আছে? তাহলে আমি যখন -4 বার করছি, সেই 4-এর উল্টো -4 যখন বার করছি, তাহলে আমি এখানেই -4টা দিয়ে দিই না, শুধুমাত্র লোড করব, লোড করার পর স্টোর করে দেবো। এবার বলি কেন লোডটা কেন করতে হচ্ছে, -4 দিচ্ছেন তো, লোড কেন করতে হচ্ছে? -4 দিচ্ছি, লোড করতে হচ্ছে এই কারণে, তার কারণ হচ্ছে কি, আমাকে ওই মেমোরিতে বেসিক্যালি কি হচ্ছে, লোড না করলেও অ্যাকচুয়ালি হয়ে যাবে। আচ্ছা একবার তো ওই এলডি আর এসটিটা কেটে দেখি তো একবার, ওটা করলেও না করলেও হয়তো হয়ে যাবে যেমন হচ্ছে, কারণ আমাকে লোড না করলেও হয়তো হয়ে যাবে, করে দিতে পারবে হয়তো, কারণ ও অটোমেটিক্যালি কি করছে, যখনই তুই মাইনাস দিচ্ছিস না, -4 দিচ্ছিস তো এখানে, ও
ও প্রোগ্রামটা কিন্তু অটোমেটিক্যালি ওই -4 এর 2's কমপ্লিমেন্টটাকেই ওয়াই ভ্যালের মধ্যে রাখছে। ও কিন্তু -4 রাখছে না, ও -4 এর 2's কমপ্লিমেন্টটাকেই কিন্তু রাখছে। তার ফলে কি হচ্ছে, তার ফলে তোর কিন্তু ওই 4টে ইনস্ট্রাকশন কিন্তু কমে গেল। এলডিএ ওয়াই ভ্যাল, তারপরে সিএমএ, তারপর আইএনসি, তারপর আবার এসটিএ ওয়াই ভ্যাল করলি, যেটা ওই 4টে ইনস্ট্রাকশন কিন্তু তো কমে গেল, তাই নয় কি? এই ক্ষেত্রে বলা হচ্ছে, মানে যখন তুই আচ্ছা স্যার। রিপিটেডেড অ্যাডিশন ইউজ করে তুই মাল্টিপ্লিকেশনটা করছিস, তুই যাকে কাউন্টার করে করবি, মানে যেটাকে তুই বি তে রাখবি, ঠিক আছে, যেটাকে মাল্টিপ্লাই, যাকে দিয়ে তুই গুণ করছিস, সেটাকে যখন তুই মাইনাসে রাখিস, রেখে জাস্ট খালি তুই যদি ইনক্রিমেন্ট করে দিস, তাহলে কিন্তু তোর কাজটা হয়ে যাবে। একই আসবে, হ্যাঁ স্যার। আসতে বাধ্য, স্যার আসতে বাধ্য। কারণ কি, ও দেখছে -4, তো ডেসিমালে -4, মানে ওটাকে ও করে দিচ্ছে কি, ও 2's কমপ্লিমেন্ট করে দিচ্ছে, মানে মানে কত করছে, এফ এফ এফ, 3টে এফ হচ্ছে, তারপর লাস্টে সি হবে, 3টে এফ লাস্টে সি, এইভাবে করছে ও। হ্যাঁ স্যার। তাই জন্য তোর এখানে এরকম আসছে, 14টা আসছে। তাহলে এখানে এইভাবেও করতে পারি আমি, তাহলে রিপিটেড এডিশনটা এইভাবে করতে পারি, বাট আমার মতে বলে যেটা তুই ছবি তুলেছিস সেটাকেই করার চেষ্টা কর, কারণ অ্যাসাইনমেন্টের কপি অনুযায়ী ওরকমই চাইছে ওরা, তো আমার মতে বলে ওটাই করিস। বাট জেনে রাখ, এটাও তো হয়, হয়তো পসিবল, কোয়াইট পসিবল, না করা কিছু নেই। হ্যাঁ স্যার। তাহলে এইভাবে প্রোগ্রামগুলোকে মডিফাই করতে হয়, নিজেকে একটুখানি দেখে নাড়াচাড়া করে বুঝতে হবে যে কিরকম এক্সপোর্ট, মানে এক্সপোর্টটা তোকে করতে হবে একটুখানি, যে দেখবি যে কিরকম কি হচ্ছে, একটুখানি নিজে খাতায় বসে ভাবলেও করতে পারবি। ওকে, তো চ, তো বেসিক্যালি আমরা এবার এটা চলে যাই, শিফট অ্যান্ড এটা চলে যাই, শিফট অ্যান্ড অ্যাড, মাল্টিপ্লাই টু নাম্বারস ইউজিং শিফট অ্যান্ড অ্যাড। স্যার এটা কি মুছে দেবো পুরো? হ্যাঁ হ্যাঁ, মুছে দে, এ তো হয়ে গেছে, এটা তো তোর কাছে তো ছবি তোলা আছে তো। হ্যাঁ স্যার। না, আবার কি, ছবি তো তোলা আছে। এবার এখানে প্রথম হচ্ছে ওয়ার্জি 10, 110-এ রাখবো, ওয়ার্জি 10। নেক্সট হচ্ছে, প্রথম হচ্ছে আমরা ক্যারি বিটটাকে ক্লিয়ার করে দেবো, তাহলে CLE ইনস্ট্রাকশন, নতুন ইনস্ট্রাকশন আসছে, দেখ, ক্যারি বিটটাকে ক্লিয়ার করবো, CLE। মনে পড়ছে আমি তোকে বলেছিলাম যে CLE টা হচ্ছে বেসিক্যালি, ইটা এখানে ক্যারি বিট, এক্সটেন্ডেড অ্যাকুমুলেটর বিট বলা হয় ওটাকে, হ্যাঁ স্যার। এক্সটেন্ডেড অ্যাকুমুলেটর বিট বলে। তো ওটাকে আমরা ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার করার পর নেক্সট কি করব, নেক্সট হচ্ছে ট্যাব দে, ট্যাব দিয়ে আমরা করব হচ্ছে LDA, LDA স্পেস দিয়ে লিখবি হচ্ছে ওয়াই ভ্যাল, ওয়াই ভ্যাল মানে হচ্ছে এক্স ইন্টু ওয়াই করছি, তো ওয়াই হচ্ছে মাল্টিপ্লায়ার, তো মাল্টিপ্লায়ারটাকে আমি অ্যাকুমুলেটরে নিয়ে এলাম, ওয়াই ভ্যাল। দেন আমি কি করব, এই ওয়াই ভ্যালটাকে আমি সার্কুলার রাইট শিফট করব, তাহলে CIR, ইনস্ট্রাকশনটা হচ্ছে CIR। আচ্ছা, এবার থাম, এই CIR ইনস্ট্রাকশন করলি তো, এই CIR ইনস্ট্রাকশন করার পর STA কর, নেক্সট লাইনে যা, নেক্সট লাইনে গিয়ে STA কর, STA করে ওয়াই ভ্যাল স্পেস দিয়ে ওয়াই ভ্যাল ওয়াই মধ্যে স্টোর কর, ঠিক আছে। তুই ফার্স্টে শুধু দেখ কি হচ্ছে, শুধু এইটুকু ফার্স্ট দেখে নে, পার্ট বাই পার্ট প্রোগ্রাম বোঝ, এখনই এই এরপরে এসে হল্ট দিয়ে দে এখন, ঠিক আছে, পার্ট বাই পার্ট প্রোগ্রামটা বোঝার চেষ্টা কর। এখন আমি হল্ট দিচ্ছি কেন, কারণ আমি এইটুকু পোর্শন শুধুমাত্র রান করাতে চাইছি, তাই জন্য আমি এখানে শুধুমাত্র হলটা দিলাম। দেওয়ার পর কি করব, ওয়ার্জি একটা দিয়ে দে 100, স্পেস দিয়ে 100 দিয়ে দে, এবার একটা লোকেশনে ওয়াই ভ্যালটুকু দিবি, ঠিক আছে, খালি ওয়াই ভ্যালটা দিয়ে দে, খালি ওয়াই ভ্যাল দিয়ে হচ্ছে কত, ওয়াই ভ্যাল দিয়ে দে হচ্ছে ট্যাব দিয়ে যে ডেসিমাল, ডেসিমাল 5, স্মল ভ্যালু দে যাতে তুই নিজেও বুঝতে পারিস, 5 দে, ঠিক আছে। এইবার এন্ড কর, জাস্ট আমি দেখবো যে সার্কুলার রোটেটটা কিভাবে কাজ করছে, সেই জন্য আমি অ্যাকচুয়ালি এটাকে করছি, ঠিক আছে। তো চ, এবার এটাকে অ্যাসেম্বল করবি, তার আগে মেমোরি ক্লিয়ার, রেজিস্টার ক্লিয়ার করে দিয়েছিস আশা করি, ঠিক আছে। ওকে কর, ওকে কর, হ্যাঁ ওকে কর, ঠিক আছে, রিসেট কর, রিসেট কর, রিসেট করে দে। চ, এবার নেক্সট আই হ্যাঁ কর, স্যার করেছি। নেক্সট আই কর। তো প্রথম ফার্স্ট
কি আসবে, সিএলই হবে, ঠিক আছে। অ্যাকুমুলেটর ইটা ক্লিয়ার হয়ে গেছে, দেখ নিচে দেখ ইটা ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। এইখানটাও খেয়াল রাখবি, ঠিক আছে, এই ফ্ল্যাগ গুলো খেয়াল রাখবি, এই ফ্ল্যাগ গুলোকে খেয়াল হ্যাঁ রাখবি। স্যার। ওকে চল নেক্সট, দেখ নেক্সট কর। 5 চলে এলো অ্যাকুমুলেটরে, 5 চলে এসছে। নাও এবার কি হবে দেখ, হ্যাঁ স্যার। চল শিফট কর, রাইট শিফট কর, দেখ 10 হচ্ছে, মানে 10 হয়ে গেল, মানে 2 হয়ে গেল, মানে 1টা কি হলো, 1টা কিন্তু চলে গেল কোথায়, ক্যারিতে। দেখ ক্যারিতে এখন 1 আছে, দেখ দেখতে পাচ্ছিস ক্যারিতে 1 আছে, দেখ 1 আছে, দেখ হ্যাঁ স্যার। 1 আছে। কেন 1 হলো, তার কারণটা রোটেট রাইট থ্রু ক্যারি। খাতায় ইনস্ট্রাকশনটা খুলে দেখে নে, বোঝানো ছিল রোটেট রাইট থ্রু ক্যারি হলে 0th বিটটা যাবে হচ্ছে ক্যারি বিটে, ক্যারি বিটটা আসবে হচ্ছে 7th বিটে, ঠিক আছে। এইভাবে আমার শিফটিংটা হবে 1 বিট করে, মানে আমি একবার সিআইআর দিলে এটা হবে। তাহলে এখানে যখন আমি সিআইআর ইনস্ট্রাকশন করছি তখন কোনো বিট কিন্তু আমার নষ্ট হচ্ছে না, নো বিট উইল ফল অফ। ইন কেস অফ রোটেট রাইট অর রোটেট লেফট থ্রু ক্যারি, যদি আমি থ্রু ক্যারি বিটের রেসপেক্টে করি তখন কিন্তু কোনো বিট আমার নষ্ট হচ্ছে না, এটা মাথায় রাখতে হবে। ওকে ক্লিয়ার, চল এবার দেখ ওখানে 2 স্টোর করেছি, ঠিক আছে। তাহলে হ্যাঁ স্যার। এই হচ্ছে ব্যাপার, এইভাবে আমি করবো আমি এইভাবে, ঠিক আছে। তো এবার একটুখানি মডিফাই করতে হবে। আচ্ছা একটা কাজ কর, একটা ইনস্ট্রাকশন আমরা করবো SZE, তার জন্য তোকে আমি বলছি ওই ফোল্ডারটা খুলতে, ফোল্ডারটা খুলে মরিস ম্যানোর যে টিউটোরিয়ালটা যেটা আছে, HTML যে পেজটা, ওই HTML পেজটা খোল। হুম, এখানে না, তুই এতে যা, তুই ফোল্ডারের মধ্যে ঢোক, তারপরে খুলতে পারবি, এখানে পারবি না। ও ওখানে করা আছে, ওইটা বুকমার্ক করা আছে। ও এখানে দেখ ইনস্ট্রাকশন দেখ SZE, ঠিক আছে। কি বলছে SZE, মানে এটা একটা স্কিপ ইনস্ট্রাকশন করানো হয়েছে, তো স্কিপ ইনস্ট্রাকশন বলেছিলাম, স্কিপ হ্যাঁ স্যার। ইনস্ট্রাকশন কন্ডিশনাল স্কিপ বলেছিলাম, কন্ডিশনাল স্কিপ যে কন্ডিশনাল চেক করবো একটা উইথ হ্যাঁ স্যার। রেসপেক্ট টু কন্ডিশন, আমি এটা স্কিপ করবো। দু রকম স্কিপ হয়, আনকন্ডিশনাল স্কিপ আর কন্ডিশনাল স্কিপ। যেরকম ব্রাঞ্চ আনকন্ডিশনাল হয়, কন্ডিশনাল হয়, ঠিক সেরকমই স্কিপটাও আমার কন্ডিশনাল হয়, আনকন্ডিশনাল হয়। তো এখানে SZE ইনস্ট্রাকশনটার কথা অর্থ হচ্ছে স্কিপ ইফ ই ইজ 0, মানে তোমার যদি ক্যারি বিটে 0 থাকে তখন তুমি এর পরের ইনস্ট্রাকশনটাকে তুমি স্কিপ করে যাও। মানে কি হচ্ছে, মানে প্রোগ্রাম কাউন্টার ভ্যালুটাকে আমি 1 বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। এই ইনস্ট্রাকশনটা আমার লাগবে এখানে। এছাড়া যেটা লাগবে সেটা হচ্ছে কি, সিএলই তো দেখতে পেলি, সিএলই লাগছে, আর তেমন কিছু লাগছে না, সিএলইটা লাগছে, সিএলইটা দেখে নে, ওখানে উপরে ঠিক দেওয়া আছে সিএলই। আর একটু উপরে ওঠ, জাস্ট একটু উপরে ওঠ, দেখতে পাবি সিএলই ইনস্ট্রাকশনটা লেখা আছে। এই দেখ ক্লিয়ার ই, মানে ক্যারি বিটকে তুমি ক্লিয়ার করে দাও। সুন্দর করে লেখা আছে এখানে ইনস্ট্রাকশন গুলো, আশা করি বুঝতে পারছিস। এই আইএস যেটা আমি তোকে বলেছিলাম, বিএসএ ইনস্ট্রাকশন হ্যাঁ করা স্যার। হয়ে গেছে, বিএসএ ইনস্ট্রাকশন করেছি, বিইউএন ইনস্ট্রাকশন করেছি, এগুলো সবই আমাদের হয়েছে। হ্যাঁ স্যার। তো চ আবার প্রোগ্রামে ফিরে আসি, হয়ে যাবে আমাদের 10টা প্রোগ্রাম ইজিলি হয়ে যাবে। হাতে এখনো 2 দিন আছে, মঙ্গলবার কালকের দিনটা, বৃহস্পতিবার দিনটা, ঠিক আছে। তো 2 দিন আছে, তো 2 দিনের মধ্যে আমরা 2টো প্রোগ্রাম তো করবোই, হয়ে যাবে। আচ্ছা এইবার একটা কাজ কর, মুছে দেবার এগুলো একটুখানি মুছতে হবে না, মুছতে হবে না, একটা কাজ কর, ওই এসটিএ ওয়াই ভ্যালে পরে আয়, এসটিএ যে ওয়াই ভ্যালটা করেছিস তারপরে আয়। হ্যাঁ ট্যাব দিবি, ট্যাব দিয়ে লিখবি SZE, আমরা চেক করব অ্যাকুমুলেটরের কন্টেন্ট, সরি ক্যারি বিটের কন্টেন্টটা 0 কিনা। তাহলে SZE, শুধু SZE লিখলেই হবে, ZE। হ্যাঁ স্কিপ ইফ ই ইজ 0, কাকে স্কিপ করবে না পরের ইনস্ট্রাকশন, ঠিক আছে। ওকে নেক্সট লাইনে যা, গিয়ে তুই করবি কি, করবি হচ্ছে ব্রাঞ্চ আনকন্ডিশনাল,
ঠিক আছে, BUN। আচ্ছা, এটার নাম দে তুই এটার নাম দে হচ্ছে E1 দে, E1, ক্যাপিটাল ই লিখবি, হ্যাঁ ক্যাপিটাল ই লিখে 1 এরকম নয়, ONE, ঠিক আছে, এন্টার দে। আচ্ছা, আবার ট্যাব দিয়ে আবার BUN কর, করে লিখবি হচ্ছে E0, E0, না স্পেস দিয়ে হবে। আচ্ছা, এই যে দুটো ব্রাঞ্চিং করছি, আশা করি এই দুটো ব্রাঞ্চিং এর নাম এরকম কেন হলো বলতে পারবি? ফার্স্ট সেটা তুই আগে বল, যে এরকম ব্রাঞ্চিং এর নামটা আমি কেন করলাম, কেন করলাম সেটা একটুখানি ভাবার চেষ্টা করে বল দেখি। টাইম লাগুক, কোনো অসুবিধা নেই, তাড়াহুড়োর কিছু দরকার নেই, ভেবে বল, আর আমাদের কাছে পরের ক্লাসটা তো আছে। স্যার মানে উপরে লিখেছেন যে যদি মানে এটা ইটা 0 হয় তাহলে নেক্সটটা এ করতে, তাহলে স্যার ওই যে BUN E0 ওইটা এ করবে, মানে ওইখানে যাবে। আপনি লিখেছেন এরকম মানে একদম 0 কে আছে, যদি ওটা না হয় তাহলে ভেরি গুড, স্যার ওর পরেরটা এক্সিকিউট করবে, মানে ভেরি BUN গুড। E1 টা। মানে অ্যাকচুয়ালি দুটো ব্রাঞ্চিং হচ্ছে উইথ রেসপেক্ট টু দ্য ভ্যালু অফ ই, ক্যারি বিটের ওপর বেস হ্যাঁ স্যার। করে দুটো ব্রাঞ্চিং হচ্ছে। যদি 0 হয় ক্যারি বিটটা, তাহলে সেক্ষেত্রে ওই BUN E1 টাতে যাবে না, তো কোথায় যাবে? BUN E0 তে আসবে, ঠিক আছে। আর যদি হ্যাঁ স্যার। SZD টা 1 হয়, তাহলে সেক্ষেত্রে BUN যাবে হচ্ছে E1 এ। বোঝা গেল? বুঝতে পারলি কিনা বল? হ্যাঁ স্যার। এই জন্য আমি দুটো লুপকে ওরম ভাবে লিখেছি, ঠিক আছে। এবার শুরু হবে নেক্সট, নেক্সট লাইনে যা। নেক্সট লাইনে তুই শুরু করবি হচ্ছে E1, ট্যাব মানে প্রথমেই হাসতে লিখবি E1, লেভেলটা দেওয়া শুরু কর, হ্যাঁ E1 দিয়ে এবার ট্যাব দিবি, ট্যাব দিয়ে LDA x ভ্যালুটাকে অ্যাকোমোডেটারে তুলে আনতে হবে, হ্যাঁ এন্টার। এবার আমি কি করব, আমি এবার এটাকে বেসিক্যালি সার্কুলার লেফট করব, লেফট, লেফট, তাহলে CIL, ঠিক আছে। CIL ইনস্ট্রাকশন কি কাজ করে? রোটেট দ্য কন্টেন্ট অফ অ্যাকুমুলেটর, rotate the content of the accumulator through carry bit in the left position, মানে লেফট ডাইরেকশন, ঠিক আছে। ওকে, তো এখানে আমি লেফট শিফট হ্যাঁ স্যার। করলাম, কাকে করলাম না মাল্টিপ্লিকেন্টকে করলাম, পাশে লিখে রাখ সব ট্যাব দে, তো এইখানে এক্স ভ্যালের পাশে ট্যাব দে। ফার্স্টে একটা কাজ কর, তুই এক্স ভ্যালের ওখানে পাশে ট্যাব দে, ট্যাব দিয়ে ডবল কট মানে কমেন্ট আউট কর, নাহলে সব আমারও গুলিয়ে যাবে তোরও গোলাবে। এখানে লেখ হচ্ছে মাল্টিপ্লিকেন্ট কে লোড করা হলো, মাল্টিপ্লিকেন্ট লোড, মাল্টিপ্লিকেন্ট মানে যাকে গুণ করছি, মাল্টিপ্লিকেন্ট ডি হবে ওটা, হ্যাঁ মাল্টিপ্লিকেন্ট হবে, ডি হবে, হ্যাঁ। আচ্ছা, তারপরে লিখবি হচ্ছে ওখানেই নিচে চলে আস CIL এ, CIL টাতে চলে ট্যাব দে, ট্যাব দিয়ে লিখবি হচ্ছে কমেন্ট আউট দিয়ে লেখ হচ্ছে যে আচ্ছা একটা কাজ কর, এটা অ্যাকচুয়ালি তোর ঠিক আছে, এটা একটা কাজ কর তুই হচ্ছে এটাকে না, এইটা তোর যাবে হচ্ছে আমার এখানে লেখ হচ্ছে মাল্টিপ্লিকেন্টকে লেফট শিফট করা হয়েছে, লেফট শিফট অফ মাল্টিপ্লিকেন্ট, লেফট শিফট মাল্টিপ্লিকেন্ট, ঠিক আছে। ওকে করলি, তারপর কি করবি, তারপর তুই করবি হচ্ছে STA, STA
নিয়ে যেখানে, আচ্ছা অসুবিধা নেই, তুই একটা কাজ কর না, তুই এদিকে নিয়ে যা, হল্টের সামনে খালি কাজটা পয়েন্ট করি এন্টার মার, তাহলেই তো হবে। ট্যাব দে, হ্যাঁ হয়ে গেল, দরকারই নেই ওদিকে যাওয়ার অত, তো এখন ওটা করতে তোর টাইম চলে যাবে 2 মিনিট, কেন করবি? ঠিক আছে, এখানে লেখা হচ্ছে STA xval, STA xval, হ্যাঁ এটাকে জিরো কর তো, এটাকে E0 হবে, এটা E0 হবে, এটা 1 হবে না, এটা তো ওটা লেফট সাইড 1 হলে ওটা বেসিক্যালি আলাদা করতে হবে, এটা 0 হবে, এটাকে E0 কর লেভেলটাকে, এই যে লেভেলটা যা দিয়েছিস না এটাকে E0 করে দে, হ্যাঁ E0 কর এটা, ওকে E0 করলি। এবার হচ্ছে, দাঁড়া দাঁড়া, আচ্ছা এটা 5-এর জায়গাতে ওটাকে 6 কর দেখি তো, ঠিক আছে 5-এর জায়গাতে ডেসিমালে 6 কর ওটা, এবার একটা কাজ কর, এবার এটাকে একটুখানি রান কর তো দেখি, ঠিক মতো লেফট শিফটটা হচ্ছে কিনা দেখি একবার, ঠিক মতো লেফট শিফটটা হচ্ছে কিনা, এরর দিচ্ছে তাই তো, এরর দিচ্ছে দেখা হচ্ছে বেসিক্যালি, এরর নিচে নাম ওই যে নট ফাউন্ড বলছে, এক্স ভ্যাল ওইটা নট ফাউন্ড বলছে, ঠিক আছে একটা কাজ কর, ওই এক্স ভ্যালটা দিয়ে রাখতো, ট্যাব নিচে, হ্যাঁ হ্যাঁ এক্স ভ্যাল লিখে ডেসিমাল, আপাতত ডেসিমাল লিখে দে, ডেসিমাল 5, ডেসিমাল 5 লিখে দে, ঠিক আছে। আচ্ছা নেক্সট লাইনে যা, নেক্সট লাইনে গিয়ে তুই একটা কাজ কর, আচ্ছা নেক্সট লাইনে যাওয়ার দরকার নেই, ঠিক আছে একটা কাজ কর হচ্ছে ওই যেখানে E0 লিখেছিস না, যেখানে E0 লেভেলটা দিয়েছিস, এটা মানে ওই BUN E0 এর পরে, ওই BUN E0 এর পরে কার্সারটা নিয়ে, BUN E0 এর পরে কার্সারটা, হ্যাঁ এন্টার মার, এন্টার মার, এখানে লেখা হচ্ছে E1, আপাতত খালি লিখে রাখ E1, ও না হলে কোনো এরর দেবে, E1 ট্যাব দে, ট্যাব দিয়ে জাস্ট লিখে রাখ হচ্ছে হল্ট লিখে রাখ, HLT জাস্ট হল্ট লিখে রাখ, হ্যাঁ ব্যাস। এবার একটুখানি অ্যাসেম্বল কর, আশা করি কোনো রকম কোনো এরর দেবে কি, হ্যাঁ দেবে না, হ্যাঁ দেবে না, জানতাম দেবে না, ঠিক আছে। আচ্ছা এবার একটা কাজ কর, লোড কর, লোড করেছিস ঠিক আছে, আচ্ছা নেক্সট রান কর একদম ডিরেক্ট, হ্যাঁ ঠিক আছে, অ্যাকোমোডেটারের মধ্যে এখন ই আছে তাই তো, 1 মিনিট দাঁড়া, 1 মিনিট দাঁড়া, আচ্ছা LDA এক্স ভ্যালু গেল, এখানে এক্স ভ্যালু এলো, এক্স ভ্যালু মানে কত, এক্স ভ্যালু মানে হচ্ছে তোর 5, 5 মানে হচ্ছে 101, ঠিক আছে, আচ্ছা আচ্ছা লেফট শিফট করেছে 1010 এসছে, ঠিক আছে। তাহলে দেখ আমি কিন্তু অ্যাকোমোডেটারে 5 নিয়েছিলাম, তাহলে লেফট শিফট করার পর আমার কিন্তু 10 এসছে, ঠিক আছে। তুই বলি কেন 10 এলো, কি করে 10টা এলো, এইটুকু প্রোগ্রামে বোঝার চেষ্টা কর কি কাজটা হয়েছে, পুরো মাল্টিপ্লিকেশন এখনো কিন্তু করা হচ্ছে না, শুধুমাত্র এইটুকু পোর্শন বোঝার চেষ্টা কর কি কাজটা হচ্ছে। প্রথমে আমার CLE ইনস্ট্রাকশনটা হলো, মানে কি হলো, প্রথমে আমার অ্যাকোমোডেটার এই সরি ক্যারিটাকে ক্লিক করা হলো, ক্লিয়ার করে দেওয়া হলো, ঠিক আছে। তারপর কি করছি আমি, তারপর LDA ওয়াইভ্যাল করছি, LDA ওয়াইভ্যাল করলে কি হবে না, LDA ওয়াইভ্যাল করলে যেটা হবে সেটা হচ্ছে কি, আমার y এর মধ্যে কত আছে 6, তাহলে 6 মানে কি 110, 6 মানে হচ্ছে বাইনারিতে 110, তাহলে বাইনারিতে যখন 110 কে আমি লোড করছি, কোথায় লোড করছি না, লোড করছি অ্যাকোমোডেটারে, তারপর আমি কি করলাম, তারপর আমি রাইট শিফট করলাম, রাইট শিফট করলে কি হচ্ছে, রাইট শিফট থ্রু ক্যারি করছি, তা ক্যারি বিটে তোমার 0 আছে, ক্যারি বিটে তোমার 0 আছে, আর আমি রাইট শিফট করছি, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে 0th বিটটা আমার ক্যারি বিটে যাচ্ছে, নাও যেহেতু আমার অ্যাকোমোডেটারে 110 আছে, অ্যাকোমোডেটারে যেহেতু 110 আছে, তাই জন্য 0th বিটটা কিন্তু আমার যাবে কোথায়, ক্যারিতে যাবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ক্যারিতে কিন্তু 0ই রইলো, তাই জন্য দেখ ভালো করে ইতে কিন্তু দেখ 0 আছে, কি এখানে দেখে নে তো ফ্ল্যাগ কন্ডিশন দেখে নে, ইতে দেখ 0 আছে, ওকে। আচ্ছা দেন কি করছি আমি, দেন আমি করছি যেহেতু আমার ওখানে লাস্ট, যেহেতু আমার আমার ক্যারি বিট 0, সেই অনুযায়ী আমি একটা ব্রাঞ্চ করেছি BUN E0, ঠিক আছে।
এবার বিউএন E0 তে করলে কি হলো, কি করলাম আমি, করার পর আমি এটা লোড করলাম, কাকে লোড করলাম, হচ্ছে এক্স ভ্যালকে লোড করলাম, মানে এক্স ভ্যালটাকে লোড করলাম, মানে মাল্টিপ্লিকেশনকে লোড করলাম, মাল্টিপ্লিকেশনকে লোড করছি, লোড করার পর সার্কুলার লেফট করছি, সার্কুলার লেফট করছি, লেফট করলে কি হচ্ছে, তো হচ্ছে বেসিক্যালি তোর ও দেখ একটা জিরো লাস্টে চলে এলো, মানে কি হলো, মানে বেসিক্যালি তুই বলতে পারিস হচ্ছে সার্কুলার লেফট করলে জিরোয়েথ বিটটা যাচ্ছে কোথায়, জিরোয়েথ বিটটা যাচ্ছে তোর ওয়ানেথ পজিশনে, আর ক্যারি বিটটা কোথায় আসছে না জিরোয়েথ পজিশনে আসছে, ক্যারি বিটটা জিরোয়েথ পজিশনে আসছে। তুই যদি খাতায় দেখিস, খাতায় দেখবি লেখা আছে কিভাবে আমার রাইট শিফটটা হচ্ছে, একটু ওয়েট কর। তো ওখানে দেখবি লেখা আছে যে কিভাবে আমার রাইট শিফটটা হচ্ছে, তো সেই রাইট শিফট অপারেশনটা কিন্তু আমার এখানে, বা লেফট শিফট অপারেশনটা কিন্তু এখানে করা হচ্ছে থ্রু ক্যারি, তার মানে কিন্তু জিরোয়েথ পজিশনে কিন্তু ক্যারি বিটটা আসছে, সেটা কত, সেটা জিরো, কারণ ক্যারি তো জিরো ছিল, তাই জন্য জিরোটা ওখানে এসছে। ঠিক আছে, এইভাবে আমরা শিফট করব, একবার রাইট একবার লেফট, এই রাইট লেফট শিফট করতে করতে আমরা অ্যাডও করব, যোগও করব, করতে করতে আমরা অ্যাকচুয়াল অ্যান্সারটা বার করব। ঠিক আছে, তো এইটুকু প্রোগ্রাম কে রেখে দে, কপি করে রাখতে পারিস, এটাকে টোটালটা কপি কর, কপি করে কি করবি আমি বলছি কি করবি, কপি করে রাখ, কারণ নেক্সট ক্লাসে এটা আমি শেষ করবো প্রোগ্রামটা আজকে। এই ওয়াজি থেকে কপি কর, ওয়াজি থেকে কপি করে নে, কপি করে একটা কাজ কর, সাবলাইমে চলে যা, সাবলাইমে গিয়ে পেস্ট কর, সাবলাইমে গিয়ে পেস্ট কর, নতুন ফাইলে, হ্যাঁ পেস্ট করে রাখ জাস্ট। ঠিক আছে, ওই ওয়ার্জিটা ট্যাব দে তো একটা, ওয়ার্জিতে একটা ট্যাব দিয়ে রাখ, হ্যাঁ ওকে। এইটা আমরা শুরু করব আবার নেক্সট ক্লাসে, আমাদের এইখান থেকে শুরু হবে, আর নেক্সট ক্লাসে আমি একটুখানি থিওরিও পড়াবো। ঠিক আছে, আজকে এই প্রোগ্রামটা হয়ে যাওয়ার পর একটু থিওরি পড়াবো নেক্সট ক্লাসটাতে, তো নেক্সট ক্লাসটাতেও জয়েন করবি তুই, আর কম্পিউটার থেকে জয়েন করবি যেরকম জয়েন করেছিস, তাহলে আমাদের দুটো প্রোগ্রাম কিন্তু হয়ে গেল। আর 6 নম্বর প্রোগ্রামটা যেটা আমি আগের দিন যেটা রেকর্ড করা আছে, ওই রেকর্ডিংটা আমি পারলে আজকে বা কালকের মধ্যে দেওয়ার চেষ্টা করছি, ওটা একটুখানি দেখে নিবি, দেখে নিয়ে আমাকে জানাবি বুঝতে পারছিস কিনা, না বুঝতে পারলে ডিসকাশন করে দেবো কালকেই, যদি কালকে, যদি আজকে রাত্রিরে দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে, যদি আজ রাত্রিরে দিই তাহলে কতক্ষণ তুই জেগে থাকবি মোটামুটি, স্যার কি স্যার, যদি মানে আজ, আমাদের বাড়িতে একটু নেই মানে প্রবলেম শুনতে পাইনি। ও না আমি বলছি যে যদি আজ স্যার রাত্রিরে তোকে দিই, যদি আজ রাত্রিরে তোকে দিই ভিডিওটা, তো কাল সকালে 10টার মধ্যে দেখা হবে, দেখতে পারবি? হ্যাঁ স্যার অসুবিধা নেই। তো কাল সকাল 10টার মধ্যে দেখে নিবি একবার, কারণ 10টা থেকে কালকে ক্লাস, তো সেই জন্য বললাম। ওকে, স্যার রাত্রিবেলা একটু স্যার আগে দিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ আমি আগেই দিয়ে দেবো, আজকে আমি চেষ্টা করছি ঠিক দিয়ে আছে দেওয়ার, স্যার। যদি আজকে না পারি তাহলে আমি কালকে কালকে দিচ্ছি না আর, তাহলে বৃহস্পতিবার দিন দেখবি, দেখে বলবি, আর যদি আজকে দিয়ে দিই তাহলে কালকে দেখে আমাকে বলবি। ঠিক আছে, আর কালকে আমরা আরেকটা প্রোগ্রাম করে নেবো, 9টা হয়ে যাবে, আর বৃহস্পতিবার দিন লাস্ট একটা করবো, 10টা হয়ে যাবে, তাহলে এই উইকে 10টা অ্যাসাইনমেন্ট আমার কমপ্লিট হয়ে যাচ্ছে আর্কিটেকচারের, আর 10টা অ্যাসাইনমেন্ট যেটা আছে সেই 10টা অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করাবো, পরীক্ষা যদি না হয় তো নেক্সট উইকেই শুরু করে দেবো তার মধ্যে থেকে, না পরীক্ষা হলে তো একটু ডিলে হবে, করে দেবো, মানে মোট কথা ফেব্রুয়ারির মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, পড়িয়ে শেষ, মার্চে পরীক্ষা দিতে চলে যাবে, এবং আর্কিটেকচারের প্র্যাকটিক্যাল যেন ভালো হয়, কারণ প্র্যাকটিস করবি, বারবার বলছি প্র্যাকটিস করবি, প্র্যাকটিস করে বলবি কোথায় ভুল হচ্ছে, তাহলে আমাকে বলিস, আমি বলে দেবো।